যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের এক রাতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের ভিতরে আউয়াল খলিফা, আল্লাহর নবী যখন গোটা মক্কা জমিনে কালেমা দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যিনি প্রথম কালেমা পড়ে নিয়েছিলেন উনি আর অন্য কেউ নয়, বয়স্কদের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে হাত দিয়ে প্রথম কালেমা পড়েছিলেন। নবীজির প্রিয়তমা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা মেয়েদের ভিতরে আর ছেলেদের ভিতরে সর্বপ্রথম নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে নিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, যে আবু বকর আল্লাহর নবীর হিজরতের সঙ্গী, যে আবু বকর আল্লাহর নবীর গারে সুরের সঙ্গী, যে আবু বকর আল্লাহর হাবিবের জীবন দশায় মদিনার মসজিদে নববী শরীফে 17 ওয়াক্তের নামাজের ইমামতি করিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী এই চাঁদে তিনি মেরাজে গিয়েছিলেন। আকাশে যে চাঁদ অবস্থান করে আমার ভাইজানেরা, এই চাঁদের নাম হলো মাহে রজব। এই মাহে রজবের চাঁদে প্রিয় নবী আমার 26তম দিবাগত রাতে আল্লাহ পাকে এটাকে সাড়া দিয়ে জিবরাইল আমিনের সঙ্গে কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে বাইতুল মামুর, এখান থেকে সিদরাতুল মুনতাহা, এখান থেকে এমন করে লাওহে মাহফুজ, এরপরে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করে আবার তিনি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে রাতের অন্ধকার থাকতে থাকতে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিলেন। ও আমার ভাইজানেরা, যে মেরাজের ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদের 15 পারা সূরা বানী ইসরাঈলে শুনিয়ে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহান পবিত্রময় সেই আল্লাহ যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর যার চতুর্দিকে অসংখ্য নিদর্শন রেখে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, মেরাজ থেকে ফিরে আল্লাহর নবীর সঙ্গে আবু জাহেল প্রথম দেখা করেছিল। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে আমায় একটা নতুন কোন কথা বলবে নাকি? প্রিয় নবী আমার মেরাজে যাওয়ার সব ঘটনাগুলি খুলে বললেন। এটা শোনার পর আবু জাহেল চিন্তা করলো, এটা তো মেনে নেওয়া যায় না, এক রাতের বেলা এত কিছু ভ্রমণ করা তো অসম্ভব। এই কথাটা আমি যাকেই বলবো সে মানবে না, বিশ্বাস করবে না, আমার পক্ষে লোক জোগাড় করতে সুবিধা হবে। ও আমার ভাইজানেরা, আবু জাহেল মক্কা জমিনে চলে গেল। যার সঙ্গে প্রথম দেখা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাহাবীকে নবীজির মেরাজের কথা বলল। হযরতে আবু বকর হুজুর তিনি সঙ্গে সঙ্গে বললেন, আবু জাহেল, নবীজি যদি এমন কথা বলে আল্লাহর নবী হক বলেছেন, সত্য বলেছেন। ও আমার ভাইজানেরা, আবু জাহেলের মনটা কালো হয়ে গেল। প্রিয় নবীর কাছে ওই আবু বকর হুজুর তিনি পৌঁছানো
শোনানোর পর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, আবু বকর আমি তাকে মেরাজের কথা বলেছি। ও আবু বকর তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জবান দিয়ে যেটা বার হয় এটা হক, এটা সত্য। আবু জাহেলের জবান থেকে শোনার পর আপনার মেরাজকে আমি বিশ্বাস করে নিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক। একটু জোরে হবে না? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বংশধর হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা আজকে সেই বংশের আওলাদ এখানে আসবে, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবে। এটা আপনাদের জন্য বিরাট একটা সৌভাগ্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা সুতরাং যে আবু বকর সিদ্দিক নবীজির এত কাছে, নবীজি তানাকে সিদ্দিক লাকাব দিয়েছিলেন। শুধু তাই নয়, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম যিনি যাবেন তিনি কিন্তু এই আবু বকর সিদ্দিক। জোরে বলুন ভাই, যখন স্কুলে অডিট হয় বা ডিআই থেকে ভিজিট হয়, বিডিও থেকে ভিজিট হয়, তখন স্কুলের হেডমাস্টার মশাই চায় যে প্রথম যে ক্লাসে যাবে তো সামনের দিকে ভালো ছাত্র স্টুডেন্টরা বসুক, যে প্রশ্নগুলি করবে তারা যেন তা বলতে পারে। ভাই এটা সব স্কুলের হেডমাস্টার মশাইদের একটা আশা যে যদি প্রশ্ন করে যদি জবাব ঠিকঠাক দিতে পারে আমাদের স্কুলের সুনাম, স্টাফের সুনাম উজ্জ্বল হবে, আমাদের নাম বাড়বে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম এই আবু বকর হুজুর তিনি আগেই যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দান কেমন আল্লাহ পাক তার বর্ণনা দিয়ে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। ও জওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন কিয়ামতের মহাময়দানে ইয়াউমা মানে সেদিন, ইয়াকুমুর রূহ, কামা মানে হচ্ছে দাঁড়ানো, রূহ মানে হচ্ছে সমস্ত মানুষের রূহগুলি, আর মালাইকা ফেরেশতাগণেদের আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বললেন ইল্লা মান আযিন, আল্লাহ পাক যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়াকালা সাওয়াবা, কিয়ামতের দিন আমরা জবান দিয়ে যে কথাগুলি বলবো সব কথাগুলি সত্য বার হবে, মিথ্যা কথা কিয়ামতের দিন বার হবে না। কিয়ামতের মহাময়দান কেমন হবে সূরা ইয়াসিন আল্লাহ শুনিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মহাময়দানে আল্লাহ জবান বন্ধ করে দেবেন, হাত আমাদের পক্ষে বিপক্ষে কথা বলবে, পা আমাদের পক্ষে কিংবা বিপক্ষে বলবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হয়ে হয় সাক্ষ্য দেবে, না হলে বিপক্ষে গুনার কথাগুলি বলে দেবে। সেদিন জবানে আমাদের বল বন্ধ করে দেবেন আমার আল্লাহ। এই মহাময়দান আল্লাহর দরবারে সর্বপ্রথম আবু বকর তিনি আগে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে ডেকে বলবেন, হে আমার বান্দা আবু বকর, তুমি আমার জন্য কত ইবাদত বান্দেগী করেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনার যত ইবাদত বান্দেগী করা দরকার ছিল আমি আবু বকর অত ইবাদত বান্দেগী করতে পারিনি। ও আমার আল্লাহ, তবে আমি আবু বকর আমার
জানের থেকে, আমার শরীরের থেকে, আমার প্রাণের থেকে আপনার নবীকে বেশি ভালোবেসেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, ও আবু বকর আমার বান্দা, তোমার এই আমলকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমায় জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলেন। আপনাদের ইমাম সাহেব বলছিল না, আমার কানে গিয়েছে কথাটা, যে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা ও নবী তুমি বলো, কুল ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম তারা, তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন কি করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ পুরস্কার দেব, নগদ পুরস্কার দেব। আল্লাহ বলেছেন আমি নগদ পুরস্কার দেব, কি, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। একবার জোরে বলেন ভাই, আল্লাহর নবীর ইত্তেবা করার জন্য নগদ পুরস্কার যদি আমাদের গুনাহ মাফ হয়, এর থেকে বড় জিনিস আর কিছু আছে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, এরপরে আল্লাহ নিজের প্রশংসা করে বলছেন আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ গফুর মানে ক্ষমাশীল, আর রহিম মানে তিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। জোরে বলুন। আমার ভাইজানেরা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রিয় নবীর ইন্তেকালের পর তিনি দ্বিতীয়, মানে প্রিয় নবীর পর তিনি প্রথম আউয়াল খলিফা হিসাবে তিনি মসনাদে বসেছিলেন, আমিরুল মুমিনিন হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। নবীজি বলেছেন আমার পরে খোলাফায়ে রাশিদিনের জামানা চলবে টোটাল কত বছর? 30 বছর। 30 বছর, সালাসুনা সানাতান, 30 বছর, তার ভিতরে 2 বছর আমার আবু বকর, আর তারপরে 10 বছর ওমর ইবনুল খাত্তাব, 12 বছর উসমান ইবনে আফফান, আর 6 বছর হযরতে আলী ইবনে আবি তালিব। এই 2, 10, 12, 6 টোটাল খোলাফায়ে রাশিদিনের জামানা। নবীজি বলেছেন তারপরে এটা গণতন্ত্র থেকে পরিবর্তন হয়ে মুলকিয়াতান, রাজতন্ত্রে পরিণত হয়ে যাবে। ভাই আপনারা দেখেছেন খোলাফায়ে রাশিদিনের জামানার পরেই উমাইয়া পিরিয়ড শুরু হয়েছিল, উমাইয়া খেলাফত শুরু হয়েছিল। উমাইয়া খেলাফত যিনি প্রতিষ্ঠা করেছিল তার নাম হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তার পরে এই উমাইয়া খেলাফতের পরে আরেকটা খেলাফত আসলো, যে খেলাফতের নাম হলো আব্বাসি খেলাফত, এই যার প্রতিষ্ঠাতা হলো আবুল আব্বাস আস-সাফা। আমার ভাইজানেরা, তারপরে ফাতিমি খেলাফত, এভাবে করে বিভিন্ন খেলাফত চলতে 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 আজকে সৌদি আরবে সেখানে কিন্তু গণতন্ত্র নয়, সেখানে কিন্তু রাজতন্ত্র চলে। আমাদের এখানে যেমন এই যে 26 সালে ভোট আছে, 21 সালে হলো, 23 সালে হয়, একবার পঞ্চায়েত হয়, আরেকবার বিধানসভা হয়, আরেকবার লোকসভা হয়, এরকম ভোট দেওয়ার অধিকার সেখানে নাই। সেখানে রাজার বেটা রাজা, সেখানে এভাবে রাজতন্ত্র চলে আসছে। এটি নবীজির ভবিষ্যৎবাণী। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইসলাম কিন্তু রাজতন্ত্র সাপোর্ট করে না। ইসলাম গণতন্ত্রের পক্ষে, নবীজি গণতন্ত্রের পক্ষে ছিলেন। ইসলাম রাজতন্ত্রকে ইগনোর করে, রিফিউজ করে, এই জন্য রাজতন্ত্রে বসে তারা ইসলামের ভালো করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে। কারণ আপনারা দেখেছেন সৌদি আরবে যেখানে আপনার সিনেমা হল ওপেন করে দেওয়া হয়েছে, যেটা ইতিপূর্বে হয়নি। আমার ভাইজানেরা, সৌদি সরকার যেখানে মেয়েদের ঢালাও ভাবে লাইসেন্স দিচ্ছে, শুধু তাই নয়, এই সৌদি সরকার যারা আপনার আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টারকে ডেকে নিয়ে সেখানে একটা মন্দির নির্মাণ করার মতো সুযোগও করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, আরাফাতের ময়দানে এই রাজতন্ত্রের বিরুদ্ধে, কোরআন মাজিদের আইনের বিরুদ্ধে যখন কোন ইমাম কথা বলে,
তখন তাকে ধরে জেলখানায় নিয়ে দেওয়া হয়, বিনা বিচারে জেলের ভিতরে তাকে রেখে দেওয়া হয়। সৌদি বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছে, ইসলাম বিরোধী কাজের সঙ্গে তারা জড়িয়ে মদের লাইসেন্স দিচ্ছে, সেখানে মদ ইসলাম হারাম করলো। আর সৌদি গভর্নমেন্ট, রাজার বেটা রাজা, এরা সব এই সমস্ত শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে। এই জন্য তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে না। যে কথা ইরান বলে, যে কথা তুরস্ক বলে, সৌদি বলতে পারে না। কারণ তারা জানে এই গদি আমাদের রাজতন্ত্রের গদি, যদি আমেরিকা জোর করে চেপে ধরে তো গদি উল্টে যাবে। সুতরাং বেশি কিছু বলার প্রয়োজন নাই। ইরান, সেখানে গণতন্ত্র আজও আছে, সেই গণতন্ত্রের শক্তি পাওয়ার অনেক বেশি। তাই তারা ফিলিস্তিনের পক্ষে, আমার ভাইজানেরা ইসরায়েলের বিপক্ষে তারা অনেক কথা বলে এবং পাল্টা মাঝে মাঝে আঘাতও দেয় এই ইসরায়েলের বিপক্ষে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলমানদের বিজয় একটা দিন দান করবেনই করবেন, এটি আল্লাহ পাকের ওয়াদা। বাইতুল মুকাদ্দাস এটি সুলাইমান নবী জিনেদের দিয়ে বানিয়েছেন। এই মসজিদকে তারা তাদের ইবাদত গৃহ বানাতে পারবে না। এটা মুসলমানদের ছিল, আছে, আগামীতেও থাকবে। এটা নিয়ে লড়াই করবে, লড়াই চলবে। কিন্তু মর্তে মুজাহিদ যারা, তারা বাইতুল মুকাদ্দাসের সম্মানকে তারা অক্ষুণ্ণ রেখে এই জায়গায় আযান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কারণ ফিলিস্তিনের জমিন পবিত্র জমিন। এই জায়গায় ইব্রাহিম নবীর মাজার, ইউসুফ নবীর মাজার, ইয়াকুব নবীর মাজার, জাকারিয়া নবীর মাজার, আইয়ুব নবীর মাজার, ইউনুস নবীকে মাছ যেখানে উগরে দিয়েছিল, এটাও ফিলিস্তিনের জমিন। লূত আলাইহিস সালাম, সালেহ নবী, তানাদের মাজার, আর নবী ঈসা রূহুল্লাহ, তানার আম্মা মরিয়ম আলাইহিস সালাম, তানারও মাজার। আমার ভাইজানেরা, এভাবে করে এই জমিন পবিত্র এবং বরকতপূর্ণ। আল্লাহ নিজেই বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা জ্যোতির্ময় বরকতপূর্ণ একটি ভূমি। সুতরাং এই জায়গার ঐতিহ্য বজায় থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামী সাম্রাজ্যের, মুসলিম জাহানে তিনি আউয়াল খলিফা হলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের গদিতে যখন বসলেন, এ সময় কিছু মানুষ যারা যাকাত দিতে অস্বীকার করলো, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যারা যাকাত দেবে না বলে ওয়াদা করলো, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, কিছু ভণ্ড নবীরও আবির্ভাব হয়ে গেল। প্রিয় নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি লড়াই করে আর উপযুক্ত তাদের কাছে প্রমাণ চেয়েছিল। না না না, প্রমাণ তারা দিতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগুলি কঠোর হাতে তিনি দমন করেছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী নবীজির ইন্তেকালের পর তার মনটা বড় ব্যথিত হয়েছিল। না না না, দুনিয়া জমিনে বেশি দিন তিনি হায়াতে ছিলেন না। মাত্র 2 বছর খেলাফত চালানোর পর স্বাভাবিকভাবে তার ইন্তেকাল হয়ে গেল। আর আমার আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ও নবী সাহাবীরা, আমি আবু বকর আমার ইন্তেকালের পর আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে আমার লাশটাকে নিয়ে আল্লাহর হাবিবের মাজার মুকাদ্দাসের সামনে নিয়ে যাবে। আর ওখানে লাশটা নিয়ে যাওয়ার পরে বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আপনার গারে সুরের সঙ্গে, আপনার হিজরতের সঙ্গে পুরুষদের ভিতরে প্রথম ঈমান আনা ব্যক্তি আবু বকরকে আপনার সামনে রাখা হয়েছে। এটা
এটা বলার পর আল্লাহর হাবিবের মাজারে দরওয়াজাটা যদি এমনি এমনি খুলে যায়, আমি আবু বকর আমাকে ওই জায়গাতেই দাফন দিয়ে দিও। আর যদি দরওয়াজা না খুলে জনসাধারণের কবরস্থান এমন করে মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারায় আপনার জান্নাতুল বাকিতে আমায় দাফন করে দিও। কিন্তু না না না, আবু বকর হুজুরের ইন্তেকালের পর ওসিয়ত অনুযায়ী তাকে গোসল করিয়ে কাফন করিয়ে নামাজে জানাজা আদায় করিয়ে আল্লাহর হাবিবের রওজায়ে তাহারের সামনে যখন নিয়ে গিয়ে এই কথাটা বলা হয়েছিল, আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় প্রিয় নবীর রওজা মুবারকের দরওয়াজাটা খুলে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে আবু বকর হুজুরকে দাফন দেয়া হয়েছিল। আমার ভাইজানেরা, দ্বিতীয় নম্বর খলিফা হবে কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ভিতরে গুঞ্জন শুরু হলো, আল্লাহর নবী সাহাবীরা নিজেরা তারা এভাবে বলতে লাগলো, এরপরে আমাদের মধ্যে কে খলিফা হবে? সবাই মতামত দিলেন যেদিকে, উনি আর অন্য কেউ নয়, ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী জানার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় উনি আর অন্য কেউ নয়, লাকানা ওমর, অবশ্যই ওমর নবী হতে পারে। জোরে বলুন। কিন্তু না, নবী আসার দরওয়াজা তো বন্ধ। এই কথা দ্বারা নবীজি প্রমাণ করতে চেয়েছেন ওমরে ফারুকের মর্যাদা কত বেশি। আমার ভাইজানেরা, যে ওমরকে নবীজি ফারুক লাকাব দিয়েছেন, ফারুক মানে হলো সত্য আর মিথ্যার পার্থক্যকারী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হবেন না, নবীজি সাহাবীরা ছাড়বেন না। বলেন, ওমর ইবনুল খাত্তাব আপনি হলেন যোগ্যতম ব্যক্তি, আপনাকে আমরা দ্বিতীয় নম্বর খলিফার গদিতে বসাতে চাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের এলাকায় যখন ভোট আসে তখন কি টিকিট নেওয়ার জন্য টাকা নেওয়া দেওয়া হয়, যে যত বেশি টাকা দিতে পারবে তাকে টিকিট দেওয়া হবে। এরকম হয় কি হয় না? আমার ভাইজানেরা, ওমরে ফারুক খলিফা হতে চাচ্ছেন না, জনগণ ছাড়বে না। আর আমাদের এলাকায় একবার নেতা ভাবে যদি একবার জিততে পারি তো মোটামুটি 5 বছর আর চিন্তা হবে না, আমার মোটামুটি যা কামিয়ে নেওয়া যাবে তাতে আমার বেশ কয়েক বছর বা কয়েক পুরুষ চলে যাবে খুব ভালোভাবে। ওমরে ফারুক নেতা হবেন না, জনগণ ছাড়বেন না। তখনকার নেতা নির্বাচন করার পদ্ধতি হলো সবাই আসবে আর তার হাতে হাত দিয়ে বায়াত করে যাবে যে হুজুর আপনাকে আমরা খলিফা বলে মানলাম। এই জামানায় ওই ভোটের ব্যবস্থা ছিল না, মানে খলিফা জানাকে সবাই মেনে নেবে, তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, মুসাফা করবেন, আর এতেই খলিফা নির্বাচন হয়ে যাবে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যেদিন তিনি মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা নির্বাচন হয়ে গেলেন, ওদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আমি ওমর আজ থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। আমি ওমর আমার ভয় হয় আমার রাজত্বে যদি কোনো ছাগলের বাচ্চা পানি না খেতে পেরে মারা যায়, আমি ওমর আমার ভয় হয় আল্লাহ পাকের দরবারে কি জবাব আমি দেব। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্ব নেওয়ার পর রাতের বেলা ঘুমাতেন না, মদিনার মসজিদে ইশার নামাজ কালাম পড়ে বেরিয়ে পড়তেন কার বাড়িতে কি অভাব অভিযোগ রয়েছে এটা জানার জন্য। ও জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা মদিনার এক অভ্যন্তরে এক এলাকাতে পৌঁছে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর ওমরে ফারুকের কানে কয়েকটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ চলে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন কোন ঘর থেকে এমন আওয়াজ আসে। ওমরে ফারুক ওই ঘরের সামনে চলে গেলেন, এরপরে ঘরের দরওয়াজায় সালাম
সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খানা খুলে গেল। একজন বয়স্কা বুড়ি মহিলা দরওয়াজা খুলে দিয়েছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওই বুড়ি মহিলাটা চেনে না, জানে না। ওমরে ফারুক জিজ্ঞাসা করে বললেন, মা, এত রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ল, অথচ আপনার বাড়ির ভিতর থেকে এমন মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজ কেন আসে? ওই বুড়ি মহিলা বললেন, হুজুর, আমি তো আপনাকে চিনি না। ওগো আল্লাহর বান্দা, আমার যে ছেলে ছিল জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার বৌমা বিধবা হয়ে গিয়েছিল। এখন আমার এই বৌমা, সে তার স্বামীর দুঃখে কষ্টে আর বাচ্চাদের নিয়ে অভাব অনটনের সংসারে আমার বৌমা রোগগ্রস্ত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমার এই ছেলের সন্তান, মানে এরা আমার নাতিপোতা, এদের নিয়ে আমি বৃদ্ধা বয়সে খুব সমস্যার ভিতরে পড়েছি। আমার এখন রোজগার করার, ইনকাম করার সক্ষমতা নেই, অথচ বাচ্চাগুলির প্রচন্ড ক্ষুধা লাগে, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় তারা কাঁদে। আমি তাদের দাদি হয়ে সেই আবদার পূরণ করতে পারিনি, এদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাই তারা কাঁদতেছে। ওমরে ফারুক বললেন, বুড়িমা, আপনার ঘর থেকে একটা হাড়ির ভিতরে কিছু দিয়ে নাড়াচাড়া করার আওয়াজ পেলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ওই বুড়িমা জবাব দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি হাড়ির ভিতরে খানিকটা পাথর দিয়েছি আর পানি দিয়েছি, চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর আমি নাড়াচাড়া করি চামচ দিয়ে, আওয়াজ হয়, এই হাড়ির সঙ্গে পাথরের ঘর্ষণ লেগে এই আওয়াজ শুনি আমি আমার এই নাতিপোতাদের সান্ত্বনা দিয়ে বলি, আল্লাহর মাসুম বাচ্চারা, আল্লাহর মাসুম বান্দারা, তোমরা কেঁদো না, এ আমার নাতিপোতারা, তোমরা কেঁদো না। এমন করে আমি তোমাদের দাদিমা রান্না বান্না করছি, একটু পরে রান্না হয়ে যাবে, আমি তোমাদেরকে খেতে দেব। এ বাচ্চাগুলি এই আওয়াজ শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে। যখন তারা ঘুমিয়ে পড়ে, আমি তাদের সঙ্গে নিজেও ঘুমিয়ে যাই। এভাবে আমার কয়েক রাত অতিবাহিত হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বুড়ি মহিলার জবান থেকে এমন কথাটা শোনার পর ওমরে ফারুকের চোখ দিয়ে অঝোর নয়নে পানি গড়িয়ে যায়। ওমরে ফারুক বললেন, ও বুড়িমা, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু আসতেছি। কথা বলার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে চলে গেলেন বাইতুল মালে, ইসলামী কোষাগারে। ওখান থেকে আটার বস্তা তিনি নিজে কাঁধের উপরে ওঠালেন আর ওই মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহর বান্দিকে বললেন, মা, এই আটা এনেছি এক বস্তা, আপনি আটা দিয়ে রুটি বানান, এই রুটিগুলি আপনার আদরের নাতি পোতাদের খেতে দিন। এ বাচ্চাগুলি খাদ্য খাওয়ার পর এদের হাসি মুখটা দেখার পরে আমি বিদায় নেব। এ সময় বুড়ি মহিলাটা খুশি হয়ে ওই বাচ্চাদের জন্য রুটি পাকালো, তাদেরকে খেতে দিল। বাচ্চাগুলি আনন্দে হেসে তারা খাওয়া দাওয়া করলো। এই বয়স্কা মহিলা জিজ্ঞাসা করে বলেছিল, আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি একবার কি আপনি আমায় বলবেন? এ সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বুড়িমা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম এ জামানার খলিফা ওমর ইবনে খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বুড়িমা, খালি আজকের দিনের জন্য নয়, এ বাচ্চাগুলি যতদিন বড় না হবে, বাচ্চাগুলি যতদিন নিজে কাজ কাম না করতে শিখবে, আমি ওমর আপনার এই নাতি পোতাদের জন্য ইসলামী কোষাগার থেকে ভাতার ব্যবস্থাও চালু করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে বৃদ্ধ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমার ভাইজানেরা সবই যে ভাতার ব্যবস্থা, এটা ওমরে ফারুকের জামানা থেকে প্রথম শুরু হয়েছিল। ইমাম মুয়াজ্জিনদের ওয়াকফ বোর্ড থেকে যে টাকাটা ন্যূনতম একটা পয়সা দেওয়া হয়, এই যে ইমাম ভাতা, এটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জামানার এটি সিস্টেম ছিল। তিনি ইমাম হাসান আর হোসাইনকে ডেকে বলেছিলেন, আপনারা হচ্ছেন নবীজির আদরের নাতি এবং আপনাদের থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, তাই আপনারা আওলাদে রাসূল, আপনারা মানুষের বাড়ি কাজকাম করবেন, এটা অত্যন্ত দৃষ্টিকটুর এবং এটা আপনার জন্য বিরাট বড় বেয়াদবি। তাই আমি ওমর ইবনুল খাত্তাব আমি নিয়ম চালু করে দিলাম, নবী বংশের আওলাদদের জন্য বাৎসরিক 20,000 দিরহাম বাইতুল মাল থেকে, ইসলামী ব্যাংক থেকে এই ভাতার ব্যবস্থাটা চালু করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার আগে ওমরে ফারুকের এই ভাতার ব্যবস্থা ইয়াজিদ এসে বন্ধ করে বলেছিল, বাৎসরিক 20,000 দিরহাম হাসান হোসেনকে দেওয়া যাবে না। এই টাকা বন্ধ করে অর্থনৈতিকভাবে সংকটে ফেলে দিয়েছিল ইয়াজিদ বাহিনী। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন একজন সাহাবী, যিনি দায়িত্ব নেওয়ার পর, খলিফা হওয়ার পরে রাতের বেলা তিনি ঘুমাতেন না। শুধু তাই নয়, তার দায়িত্ব ছিল মসজিদে ইমামতি করা। ও জামানার নিয়ম হলো, যিনি খলিফা হবেন তিনি ইমামতি করবেন। একবার জোরে বলেন। ভাই, আমরা যাদের নেতা বানাই, তাদের যদি নামাজে বলি যে আজকে ইমাম সাহেব সাপ্তাহিক ছুটি বাড়ি গেছে, তো আপনি আমাদের নেতা একটু নামাজটা পড়িয়ে দিন, নেতা বলবে ওটা আমার কাজ নয়, ওটা আপনাদের কাজ। কথা ঠিক কিনা? ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এমন নেতা বানিয়েছিলেন, জি, আর তিনি নবীজির এত মহব্বতের সাহাবী ছিলেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আপনার যে কথাগুলি বলতেন নবীজি, সে কথাগুলি তিনি মেনে নিতেন এবং গ্রহণ করতেন। জোরে হবে না? আমার ভাইজানেরা, হাদিসের ভিতরে এসেছে, হাদিসটা আপনি বুখারী শরীফে কিতাবুল ঈমানের ভিতরে পেয়ে যাবেন। বুখারী শরীফে যিনি মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, তিনি তার এই যে বুখারী শরীফ, যেটাকে আমরা বলি কোরআনুল মাজিদের পরে যে কিতাবের স্থান, এই বুখারী শরীফের একটা বিরাট বড় পূর্ণাঙ্গ নাম আছে। এই বুখারী শরীফের নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারী শরীফে কিতাবুল ঈমান নামক অধ্যায়ে একটি হাদিস এসেছে। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন, নবীজি আমাদের ভিতরে ছিলেন, হঠাৎ করে আমাদের কাছ থেকে, মানে সাহাবীদের কাছ থেকে নবীজি উঠে চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দরবারে ছিলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবী আমাদের কাছ থেকে যখন উঠে চলে গেলেন, এ সময় আমরা বড় চিন্তিত হয়ে পড়লাম, নবী আমার কোন জায়গায় চলে গেলেন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, আমি এ সময় নবীজিকে খুঁজতে বাহির হলাম। কোথায় গেল নবীজি? খুঁজে 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 কোন জায়গায় পেলাম না। দেখলাম একটা খেজুরের বাগান, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, আর সেই খেজুর বাগানে পানি দেওয়ার জন্য একটা নালা কাটা আছে। আমি সেখান থেকে উঁকি মেরে দেখছি নবীজি খেজুর বাগানের ভিতরে। সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা চিন্তা করছেন, নবীজি এর ভিতরে গেলেন কিভাবে? এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি খুব আমার শরীরটাকে আঁটো-সাঁটো করে ছোট্ট করে এই পানি যাওয়া নালার ভিতর দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে নবীজির কাছে পৌঁছানোর আগেই আমার নবীজি আমায় বললেন, কে আবু হুরায়রা নাকি? আবু হুরায়রা বলেন, আমি অবাক হয়ে গেলাম, নবীজি তো আমার দিকে চেয়ে দেখেননি, তো বললেন কি করে আবু হুরায়রা নাকি? আসলে নবীজির একটি মুজিজা হলো, আল্লাহর নবী সামনে যতটা দেখতেন, পিছনেও ততটা দেখতেন, উপরে যতটা দেখতেন, নিচেতেও ততটা দেখতেন। জোরে বলো। আবু হুরায়রা বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি।
আবু হুরায়রা তুমি যাও, গিয়ে যার সঙ্গে তোমার প্রথম দেখা হবে তাকে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। এখন আবু হুরায়রা বলছেন হুজুর আপনার যে এত দামি কথা আমি এখান থেকে নিয়ে যাব, তো এটা আপনি যে আমায় বলেছেন তার প্রমাণ হিসাবে আপনি আমায় কিছু দেন। তো নবীজি বললেন তাহলে আমার যে জুতো নালাইন আছে, দুটো জুতো আছে, এই জুতো দুটো নিয়ে যাও, আমার তো এই মুহূর্তে দেওয়ার কিছু নাই, তো আমার এই জুতো দুটো নিয়ে যাও, আর যাওয়ার পরে যার সঙ্গে প্রথম দেখা হবে তাকে বলবে আর আমার জুতা তোমার কাছে মানে নিশ্চয়ই তুমি নবীজির কাছ থেকে এসেছো, তাই কথাটা সবাই বিশ্বাস করে নেবে। তো আবু হুরায়রা খুব আনন্দ করে নবীজির জুতো দুটি বুকের মাঝে জড়িয়ে ধরে তিনি যাচ্ছেন। যেতে যেতে ভাবছেন যে যার সঙ্গে প্রথম দেখা হবে এত বড় সুসংবাদ, যে জামানে বলে নেবেন এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তার জন্য আল্লাহ জান্নাত দেবেন, আর দেখা হবে তো হওয়া, যার সঙ্গে দেখা হয়েছে তিনি হলেন জালালি মেজাজের সাহাবী ওমর ইবনে খাত্তাবের সঙ্গে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবী ওমর, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে নেবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দেবে, যেই বলেছে। আর ওমরে ফারুক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুকে একটা জোরে ঘুষি মেরেছে। কে মেরেছে? ওমরে ফারুক মেরেছেন আবু হুরায়রার বুকে, যেই মেরেছেন আর আবু হুরায়রা হুজুর উনি পড়ে গেছেন মাটিতে। এরপরে তিনি অত্যন্ত ব্যথিত হলেন যে আমি নবীজির একটি হাদিস ওমরে ফারুককে শোনালাম আর ওমরে ফারুক আমায় ঘুষি মারল, আমি পড়ে গেলাম। খুব ব্যথিত হৃদয় নিয়ে নবীজির কাছে অভিযোগ জানানোর জন্য যাচ্ছে যে আপনার এই কথাটা ওমরে ফারুককে বলেছেন, ওমরে ফারুক আমায় মেরেছে আর আমি পড়ে গেছি জমিনে। তো আবু হুরায়রা তিনি নবীজির কাছে যাচ্ছেন আর এদিকে ওমরে ফারুক ও আবু হুরায়রার অনুসরণ করে তার পিছনে পিছনে যাচ্ছেন। যেতে যেতে ওই পাঁচিল যেখানে আছে বাগান, খেজুর বাগান, তার নালা দিয়ে খুব কষ্ট করে আবু হুরায়রাও প্রবেশ করেছে, ওমরে ফারুক প্রবেশ করেছে। আর যেই আবু হুরায়রা ওমরে ফারুকের বিরুদ্ধে অভিযোগ জানাতে যাবে আর পিছনে তাকিয়ে দেখে যে ওমরে ফারুক তিনিও চলে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এ সময় প্রিয় নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কথাটা আমায় বলতে বলেছিলেন ওই কথাটা আমি বলেছি, অথচ আপনার সাহাবী ওমর আমায় এক ঘুষি মেরে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বাবা ওমর, আমার আবু হুরায়রাকে তুমি মেরেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মেরেছে। তবে হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে বলি এই কথাটা আপনি মানুষকে বলবেন না, তারা যদি জেনে যায় লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে পরে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, তাহলে তারা আমল করা ছেড়ে দেবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, এরা আমল না করে ওই কালেমা পড়ে জান্নাতে তারা আশা করবে। হুজুর এই কথাটা আপনি বলবেন না। এই সময় প্রিয় নবী বললেন, বাবা আবু হুরায়রা, আমার উমর যেটা বলে ওটাই তো সত্য এবং ওটাই মেনে নাও। জোরে বলো। নবীজি ওমরে ফারুকের কথা মেনেছেন। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে তারাবি নামাজ শুরু হলো, 20 রাকাত তারাবি। আমার ভাইজানেরা, আগে নবীজির জামানায় নবীজি কখনো তারাবি পড়েছেন, কখনো ছেড়েছেন। আপনি বলবেন নবীজি পড়েছেন কখনো, কখনো ছেড়েছেন কেন? নবীজি যদি তারাবি নামাজ প্রতিদিন পড়তেন 20 রাকাত, তাহলে আমাদের জন্য এই তারাবি নামাজটা সুন্নতে মুআক্কাদা থাকতো না, ওটা ফরজ হয়ে যেত। যে বলুন এমনি 5 ওয়াক্ত পড়া হয় না, তার উপরে আবার যদি তারাবি নামাজ ফরজ হতো, রমজান মাসে মানুষজন যেত মসজিদে,
আর বিরাট গুনাহ হতো কি হতো না এই ফরজ তরক করার জন্য। ভাই নবীজি সারা জীবনে চাইলে একাধিকবার হজ করতে পারতেন, কিন্তু একবারই হজ করেছেন, কারণ আমার উম্মতের উপরে কষ্টকর হবে তাই। নবীজি একবার ফরজ হজ করেছেন। আমাদেরও যত কোটিপতি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হোক না কেন, তারও জীবনে একবার হজ করা ফরজ। বারবার হজে যাওয়াটা নফল। বারবার হজে না গিয়ে ওলামায়ে দ্বীনেরা বলেছেন, তারা যদি ওই টাকাটা কোনো গরিব মানুষকে দেয় যে মেয়ে বিয়ে দিতে পারছে না, বরঞ্চ তার বেশি আল্লাহ সওয়াব আর নেকি দেবে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি ঘুমাতেন না। এশার নামাজ কালাম আদায় করে মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। তার কি অভাব অভিযোগ এটা জানার জন্য ও নবীর উম্মতেরা, ওই ওমরে ফারুকের জামানায় তিনি অত্যন্ত কঠোর পাহারা দিতেন। আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন। ওমরে ফারুক রাতের বেলা পাহারা দিতেন, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কেউ মদ পান করছে কিনা। এই যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস, ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে দেখবেন বড় বড় ওই ডিজে বক্স ভাড়া করে 107 407 এই সব গাড়িতে তুলে আর বিভিন্ন রকমের রং বেরঙের লাইটিং দিয়ে তারা আমাদের একেবারে বুক কাঁপাতে কাঁপাতে বক্স বাজিয়ে নিয়ে চলে যায়। কথা ঠিক কি না? এক হাতে গাড়ির দড়িটা ধরে আর এক হাতে তারা লাফালাফি নাচানাচি করে। এই ডিসেম্বর জানুয়ারি মাসে তারা করে। আমার ভাইজানেরা, এটি হলো সম্পূর্ণ হারাম। এবং মুসলমানের ছেলেরা তারা মসজিদের পাশ দিয়ে যায়, এই গান বাজনা বক্স তারা বন্ধ করে না। নামাজিরা তারা নামাজের সেজদার ভিতরে আর এই সমস্ত জেবিএল বা ডিজে বক্সের এমন বিকট তার ভাইব্রেশন এমন করে মানুষের হৃদয় পর্যন্ত কেঁপে যায়। আমার ভাইজানেরা, এই কাজ তারা করে। রাতের বেলা তারা যখন নাচতে নাচতে ঠান্ডায় বাড়ি আসে, অনেকে মদ পান করে তারা আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? তবে এই এলাকার জওয়ান যুবকরা ভালো, তারা মাশাআল্লাহ এরকম বাইরে ডিজে বাজিয়ে পিকনিকে যায় না। অন্যান্য এলাকার কথা বলছি। আমার ভাইজানেরা, তো ওমরে ফারুক রাতের বেলা তিনি ভালো করে ইনভেস্টিগেশন করছেন যে কেউ মদ খাচ্ছে কিনা, মদ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে কিনা। ওমরে ফারুক বেরিয়েছেন, দেখছেন রাতের অন্ধকার একজন যুবক চাদর গায়ে দিয়ে কি যেন লুকিয়ে নিয়ে যেতে চায়। ওমরে ফারুক বললেন, এ যুবক, ইয়া শাবু, শাবুন মানে এ যুবক, ইয়া শাবু, হে যুবক, কুম, তুমি দাঁড়াও, স্টপ, ওখানে দাঁড়িয়ে যাও। যুবক বলে, সর্বনাশ, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। যে ওমরে ফারুকের ভয়ে মদ কিনে চাদরের ভিতরে করে নিয়ে যাচ্ছি, আর সেই ওমরে ফারুক আমায় দাঁড়াতে বলেছে। যুবক দাঁড়িয়ে গিয়ে ঠকঠক করে কাঁপছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ যুবক, কোন জায়গায় গিয়েছিলে, তুমি কি নিয়ে যাও? যুবকের সময় কোনো জবাব দেয় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবকের কাছে গিয়ে যায়, গুটি গুটি পায়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন গিয়ে গেল, এ সময় যুবককে বলল, যুবক, দাও তোমার ওই হাতের ভিতরে চাদরের তলায় কি আছে। যুবক দেখে, সর্বনাশ, আজকে যদি আমি ধরা পড়ি কালকে প্রকাশ্য আমার বিচার হবে। তো এক তো আমার মান সম্মান যাবে, আর দ্বিতীয় নম্বরে এই মদ পান করার জন্য আমার কায়দা মতো পানিশমেন্ট দেবে ওমরে ফারুক। এ সময় ওই যুবক খুব মাথাটা নিচু করে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলছে, আল্লাহ, আপনি এবারের মতো আমায় ওমরের হাত থেকে বাঁচিয়ে দিন। আমি আপনার কাছে গোপনে গোপনে তওবা করছি, জীবনে আর মদ পান করব না। জোরে বলুন। ভাই নবীজি বলেছেন, আল্লাহর দরবারে যারা খালেস নিয়াতে তওবা করে, আল্লাহ তার তওবাটা কবুল করেন। এখন যুবক ওই মদ গ্লাসটা বার করার আগেই তওবা করে নিয়েছে। আর ওমরে ফারুক বলছেন, এই যুবক, দাও তোমার ওই চাদরের তলায় কি আছে বার করো। যুবক তো জানে, সর্বনাশ, চাদরের তলায় বোতলে মদ আছে। তো যুবক শেষবারের মতো বাঁচার জন্য একবার বলে দিয়েছে যে আমার কাছে আছে মিল্ক, দুধ আছে। আছে কি মদ? আর মিথ্যা কথা বলে বলছে আমার কাছে আছে মিল্ক বা দুধ। আমার ভাইজানেরা, আর তার আগে কিন্তু আল্লাহর কাছে তওবা করে নিয়েছে। মুসলমান ভাইরা, আমার জনেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক, একবার আমার হাত
হাতে দাও, আমি দেখতে চাই কি আছে। যুবক এ সময় অন্যদিকে ফিরে মদের বোতলটা বার করে নিয়েছে। আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবা করে, আল্লাহ এই যাত্রায় আপনি আমায় maaf করে দিন, আমি জীবনে আর কোনোদিন মদ পান করব না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই যুবকের চেহারা যখন অন্যদিকে, ওমরে ফারুক বললেন, যাও যুবক তুমি চলে যাও। তুমি ঠিক বলেছো। যুবক অবাক, আরে আমার কাছে ছিল মদ, আমি এদিকে ফিরেছিলাম আর এদিকে হাত বাড়িয়েছি, ওমরে ফারুক তো আমায় ধরে নেওয়ার কথা, অথচ কেন বললো ঠিক আছে যুবক চলে যাও। ওই যুবক মদের বোতলের দিকে তাকিয়ে দেখে মদের বোতলের কালারটা আমার আল্লাহ হোয়াইট সাদা করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই যুবক আল্লাহ তাআলার দরবারে সিজদাতে পড়ে গেল, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ওমরে ফারুকের হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে খালেস নিয়াতে তওবা করে নিয়েছি, এই মদ আমি আর জীবনে কোনোদিন পান করব না। জোরে বলেন। ওমরে ফারুকের জামানা থেকে 20 রাকাত তারাবি নামাজ পড়া জামাতবদ্ধভাবে শুরু হলো। জি, এই তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়ি, তাই তো? আবার কিছু মানুষ আছে যারা বলে না 20 রাকাত না 8 রাকাত পড়তে হবে, আছে না নাই? 8 রাকাত পড়ার পক্ষে তারা বলে। তাদের কথা হলো আমরা বেতের নামাজ 3 রাকাত নয় 1 রাকাত পড়বো। দেখবেন ইমাম যখন ওয়ালাদ্দাল্লিন বলে তারা জোরে আমিন বলে চিৎকার করে, আছে না নাই? আমরা সারা জীবন এমন করে মাযহাবে হানাফির অবলম্বন করে আমরা নাভির নিচে হাত বাঁধি, আর তারা এখন মেয়েদের মতো বুকের উপরে হাত বাঁধে। তারা কি বলে? তারা বলে আমরা বুখারী শরীফ মানি। আপনি জিজ্ঞেস করবেন যে ভাই বুখারী শরীফের পরিপূর্ণ নাম কি, ও বেটা বলতে পারবে না। যদি বলেন যে বুখারী শরীফের পরিপূর্ণ নাম কি বলো, তো বলতে পারবে না। ভাই বুখারী শরীফ যিনি লিখেছেন খুব ভালো করে শুনেন, ওনার জন্ম হলো 194 হিজরিতে। কত হিজরি? 194 হিজরিতে ইমাম বুখারী, যিনি আমি পরিপূর্ণ নাম তানার বলেছি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবাল জুফি, 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি জন্মগ্রহণ করেছিলেন উজবেকিস্তানের বুখারা নগরীতে। ইমাম বুখারীর সঙ্গে কোন সাহাবীর দেখা হয়নি। আর আমরা যে ইমাম মানি, हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नुमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलें भाई, আমাদের যিনি ইমাম জানার মাযহাব অনুসরণ করে আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না, সূরা ফাতিহা পড়ি না, আমরা শুনি। কারণ আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় তোমরা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করবে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ পাকের রহমতগুলি নাযিল হয়ে যাবে। আমার ভাইজানেরা, তো এই ইমামে আযম আবু হানিফা হুজুরের জন্ম হলো 80 হিজরিতে। কত হিজরি? 80 হিজরিতে। আর হুজুরের ইন্তেকাল হলো 150 হিজরিতে। আচ্ছা বলুন তো, আবু হানিফা হুজুর আগে দুনিয়ায় এসেছে না ইমাম বুখারী আগে এসেছে? আবু হানিফা হুজুর আগে, কারণ 80 হিজরিতে তার জন্ম, আর ইমাম বুখারী 194 হিজরিতে। ইমাম বুখারীর সঙ্গে কোন সাহাবীর দেখা হয়নি, অথচ আবু হানিফা হুজুরের সঙ্গে সাহাবীদের দেখা হয়েছে সরাসরি। এজন্য আবু হানিফা হুজুর হলেন তাবি। কে? তাবি। এবারে বলুন, ইমাম বুখারীর দাম বেশি না আবু হানিফা হুজুরের দাম বেশি? কার দাম বেশি? বুঝছেন আমার কথা?
যেহেতু সাহাবীর সঙ্গে দেখা হয়েছে ঈমানি হালাতে, তাই শরীয়তের সংজ্ঞায় ডেফিনেশনে তিনি হলেন একজন তাবী। তাই তাবীর দাম অনেক অনেক গুণে বেশি। ইমাম বুখারী থেকে আবু হানিফা হুজুরের দাম অনেক বেশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুইজন সাহাবী জানাজা লম্বা হায়াত পেয়েছিলেন। একজন হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লি ফি হায়াতি ওয়া আমওয়ালিহি ওয়া আবনাইহি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আনাস বিন মালিকের হায়াতে, সম্পত্তিতে, সন্তানাদিতে আপনি বরকত দান করুন। নবীজির এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে আনাস বিন মালিককে আমার আল্লাহ 100 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলুন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাকে বিরাট সম্পদের মালিক বানিয়েছিলেন। আনাস বিন মালিকের আপনি শুনলে অবাক হবেন, আমার আল্লাহ তার 100 সন্তান আদি দিয়েছিলেন। এই আনাস বিন মালিকের 100 সন্তানের ভিতরে 98 জন ছেলে আর মাত্র 2টো মেয়ে। এই সাহাবীর 98টা ছেলে 2টো মেয়ে। এই সাহাবীর সঙ্গে আবু হানিফা হুজুরের দেখা হলো। শুধু তাই নয়, হাসান বিন সাবিতের সঙ্গে দেখা হয়েছিল। আবু হানিফা হুজুর জানার সম্পর্কে নবীজি পূর্ব দিকে একটা দীর্ঘ শ্বাস নিলেন, নিয়ে মুচকি হাসলেন। সাহাবীরা বললেন, হুজুর এমনটা করার কারণ? নবীজি বললেন, এ মদিনা থেকে পূর্ব দিকে, যে পূর্ব দিকে আপনার ইরাকের কুফা, এই জায়গাতে আমার আল্লাহ আমার এক উম্মতকে পাঠাবে। এই উম্মতের দ্বারা আমার আল্লাহ এত ইলম তানাকে দেবে, আসমানে সুরাইয়া নামক নক্ষত্রে যদি ইলম থাকে, ওখান থেকে ইলম মানুষের কাছে তিনি এনে আর মানুষের কাছে তিনি বিতরণ করে দেবেন। আমার বেজনেরা জানার সম্পর্কে এমন কথা বলেছে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ইমামে আযম নোমান বিন সাবিত। জোরে বলুন। ইসলামের শত্রু হলো দুটো, একটা হলো বাইরের শত্রু আর একটা ঘরের ভিতরের শত্রু। বাইরের শত্রু কারা? যারা ওয়াকফ বিল আনতে চাচ্ছে, যারা ওয়াকফ বিল আনছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা, যে জায়গাগুলি আমাদের পূর্বপুরুষেরা দান করে গিয়েছিল, হাজী মোহাম্মদ মহসিন তিনি আপনার এই সম্পত্তিগুলি দান করেছিল, যার মাধ্যমে মুসলিম ঘরের মাইনরিটি ছেলে মেয়েদের স্কলারশিপ, তাদের স্টাইপেন্ড দেওয়া হয়। সরকার চাচ্ছে মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি আছে কোটি কোটি বিঘা, এই সম্পত্তি যদি আমরা নিজেদের দখলে নিতে পারি, তাহলে একটা বিরাট আমাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। আমার ভাইজান, এই জন্য আপনারা দেখেছেন কলকাতার রাজপথে বিভিন্ন সময় আন্দোলন করেছে ফুরফুরা শরীফের হুজুররা, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আগামীতেও এই আন্দোলন হওয়া দরকার আমার ভাইজানেরা। তবে আমরা সব ছোট ছোট দলে বিভক্ত হয়েছি, একসঙ্গে যদি আন্দোলন করতে পারি, যেমন আন্দোলন করেছিল আপনার কৃষক বিল বাতিলের পক্ষে, যারা ওই হরিয়ানা, পাঞ্জাবের কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লির রাজপথ তারা স্টপ করে দিয়েছিল, আমার ভাইজানেরা সেই কৃষক আইন বিল তারা বাতিল করতে বাধ্য হয়েছিল। আজও এই ওয়াকফ বিলের বিরুদ্ধে এক হয়ে আমরা যদি আন্দোলন করতে পারি, ইনশাআল্লাহ এই ওয়াকফ বিলও ফ্রিজ হয়ে যাবে, ঠান্ডা করে চলে যাবে, এটা পাস করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই এরা হলো বাইরের শত্রু। আর ভিতরের শত্রু কারা? দীর্ঘদিন আপনি নামাজের পরে মোনাজাত করছেন, দীর্ঘদিন আপনি জলসা মাহফিল দিচ্ছেন, দীর্ঘদিন আপনার বাপের কবর জিয়ারত করলেন, দীর্ঘদিন আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়লেন। আমার ভাইজানেরা, কিছু মানুষ হঠাৎ জওয়ান যুবক, এদের
এদের মাদ্রাসার শিক্ষা ইলম এদের ভিতরে নাই, এরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। এদের ইমাম হলো ইউটিউব। এরা ইউটিউব দেখে আপনাকে বলছে যে আরে ওই 20 রাকাত তারাবি পড়া যাবে না, হাত ওই নাভির নিচে বাঁধা সহি নয়, নাভির উপরে বাঁধতে হবে, এটা বুখারী শরীফে আছে। এমন করে তারা বলছে জোরে আমিন বলতে হবে, জলসা দেওয়া বেদাত, নবীজির কথা আলোচনা করা বেদাত। এমন করে আপনার আমার বিশ্বাস করা আমালের ভিতরে তারা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। মনে রাখুন, এরা হলো ইসলামের অভ্যন্তরীণ শত্রু। এরা আপনার আমার ভিতরে বিভেদ তৈরি করে সমাজকে এরা নষ্ট করতে চায়। এদের ইমামকে, এদের ইমাম হলো বাংলাদেশের নাম ধরেই বলি, যার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে হলো এদের ইমাম। আর তাদের ইমামের ফতোয়া শুনবেন, তাদের ইমামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এ কোরআন শরীফ কি বিনা ওযুতে পড়া যাবে? বললেন বিনা ওযু কি কোরআন শরীফ এমন করে অপবিত্র অবস্থায় পড়া যাবে? এমন কি মেয়েরা যখন নাপাক অবস্থায় থাকে কোরআন শরীফ তখন ধরে ছড়ে ছুঁয়ে পড়া যাবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের ইমাম বলছে, এদের ইমাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বেটা কিছুদিন আগে একটা ফতোয়া দিয়েছে, বলছে এতদিন তোমরা আবু জাহেলকে তোমরা বলো আবু জাহেল বেঈমান কাফের, না না না, আবু জাহেল মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বদরের ময়দানে আবু জাহেলের গলা কেটে নবীজির সামনে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি বললেন ইব্রাহিম নবীর আমলে এমন করে নমরুদ ছিল, আর মুসা নবীর আমলে ফেরাউন ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমলের ফেরাউন হলো এই আবু জাহেল। নবীজি সার্টিফিকেট দিয়েছে আবু জাহেলকে ফেরাউন বলে। আর এ জামানার কিছু আমাদের মতো দাড়ি টুপি রাখা মৌলবি বলছে আরে আবু জাহেল মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের কথা শুনলে ঈমান থাকবে ভাই, তাই খবরদার হুঁশিয়ার হবেন। আলেম ওলামারা যে দলে আপনারা সেদিকে থাকবেন। জি, আর যারা এমন আমাদের বিশ্বস্ত ইবাদতে সন্দেহ ঢুকিয়ে দিতে চায়, তাদের কাছে মাহফিলগুলি করলে খুব কষ্ট লাগে। বললো তোমরা হাজার হাজার টাকা খরচ করছো, সব বেকার খরচ করছো, এটার কোনো দাম নাই। আরে আমাদের নবীর মহব্বত আছে বলে নবীজি এবং সাহাবীদের কথা এখানে আলোচনা হয়। যেখানে নবী এবং সাহাবীদের কথা, দ্বীনের কথা আলোচনা হয়, নবীজি বলেছেন সেটা জান্নাতের বাগান, এখানে আল্লাহর রহমত নাযিল হয়। আমরা রহমতের জায়গাতে এসে বসেছি। দেখবেন অনেকে এটা সহ্য করতে পারে না, কথা ঠিক কি না? তবে আগে মাঝখানে খুব বেরিয়েছিল, ইদানিং করে তাদের অনেকটা ভাটা পড়ে গেছে, তাদের আর জোয়ান নেই, এখন ভাটা চলছে। কারণ তাদের যারা আকাবির, তারা ভুলভাল সব ফতোয়া দিচ্ছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলে দিয়েছে যে আরে নামাজ পড়লে তো নামাজ পড়ার আগে যদি গরু চোনায় তোমার চাদরটা ডুবিয়ে শুকিয়ে না ওই চাদর পরে নামাজ পড়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি আপনি বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে মসলা মেনে নেন, তাহলে আপনার আমার ঈমান চলে যাবে। আল্লাহ নিজে বলেছেন তোমরা অপবিত্রতা ছাড়া কোরআন ছোঁও না। আল্লাহ পাক শুনিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক শুনিয়ে বললেন পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ ধরে ছোঁয়া যাবে না, কারণ এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন মাজিদের 14 পারা, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ শুনিয়ে বললেন এই কোরআন মাজিদকে আমি আল্লাহ নিজে অবতীর্ণ করেছি এবং কোরআন মাজিদকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকা লস অ্যাঞ্জেলেসে যে বিরাট আগুন জ্বলছে, বিরাট বড় বড় ঘর বাড়ি বিল্ডিং সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে দেখা গেছে আগুনের ভিতরে একটা বাড়ি, সেই বাড়িটা অক্ষত, তাতে আগুন লাগে নাই। কেন লাগে নাই?
কারণ সেই বাড়িতে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ ছিল। কোরআনুল মাজিদের ওসিলায় ওই বাড়িকে আল্লাহ হেফাজত করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই কোরআনুল মাজিদের আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ বললেন লাউ মানে যদি, আনজালনা আমি নাজিল করতাম হাযাল কুরআন, এই কোরআনুল মাজিদকে, আলা মানে উপরে, জাবালুন মানে পাহাড়, আলা জাবাল পাহাড়ের উপরে, রাআইতাহু তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার এই কোরআনুল মাজিদের ভয়ে এই বিরাট বড় বড় পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো মানুষ, আওয়াজ এত স্লো কেন ভাই? আপনারা যদি জোরে জোরে তাকবীর দেন তো খিদে লাগবে, আর তারপরেই আপনাদের জন্য সুন্দর বিরিয়ানির ব্যবস্থা। তো সুতরাং আওয়াজ একটু জোরে দেন, শীতকালে একটু ঠান্ডা কম লাগবে, গাও গরম হবে, আর একটু খিদে লাগলে দুমুঠো বিরিয়ানি বেশি করে খাওয়া যাবে। কথা ঠিক কি না? জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। এই আওয়াজ আরো দূরে দিতে হবে ভাই। এই আওয়াজ, তাকবীরের আওয়াজ তুললে তিনটে ফায়দা। এক নম্বর, ঈমানের ব্যাটারিতে চার্জ হবে, আর একটা শয়তান পালাবে, তৃতীয় নম্বরে আল্লাহর রহমত নাজিল হবে। দেখবেন মাঝে মাঝে যখন আযান হয় মসজিদে, তো মাঝে মাঝে কুকুর ডাকে আযান শুনে, আছে না নাই? তো অনেক মুরব্বিরা কুকুরটাকে মারে, তাড়িয়ে দেয়। কেন করে? আসলে কুকুর কাঁদে না, আযান যখন হয় শয়তান তখন পালাতে শুরু করে। কারণ শয়তান সব সহ্য করলেও আল্লাহর নামের প্রতিধ্বনির আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। তখন সামনে যদি কোনো মহিলা দেখে যার চুল খোলা আছে, ওই মহিলাকে অ্যাটাক করে। এইজন্য দেখবেন মা বোনেদের মাথার চুলটা এমনি সময়ে খোলা থাকলেও যেই আযান হয় মাথার কাপড়টা তারা তুলে নেয়, আছে না নাই? আর কুকুর তখন আপনার যেখানে থাকে, আর কুকুরের ভিতরে শয়তান ঢুকে যায়, আর কুকুরের জবান দিয়ে শয়তান কাঁদে, আর তখন আমরা তাকে তাড়িয়ে দেই। আসলে আযান হলে কুকুর কাঁদে না, এটা শয়তান কাঁদে। তাই রাস্তাঘাটে এখনো যারা ঘোরাফেরা করছে, তারা যেন সব মজলিসে চলে আসে। এই রকম জোরে একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বালিশা গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদু জামানের হক সিলসিলা। নারে তাকবীর। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साक़िए कौसर करम फरमाएंगे, साक़िए कौसर करम फरमाएंगे। हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे।
मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरे दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना ও আমার ভাইজানেরা আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাটা ওমর ফারুকের দক্ষতার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে পরিচালনা করাটা একদল মানুষের পছন্দ হলো না দুর্নীতি বন্ধ হয়ে গেল এমন করে বাইতুল মাল থেকে টাকা পয়সা ছেড়ে নেওয়া বন্ধ হয়ে গেল গোটা সমাজে মদ এমন করে নিষিদ্ধ হয়ে গেল ওমর ফারুকের জামানায় গোটা সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হতে লাগলো একদল যারা সমাজ বিরোধী ছিল আমার ভাইজানেরা এদেরকে পছন্দ হলো না এরা বলল না 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 ওমর ফারুককে বাঁচিয়ে রাখা যাবে না ওমর ফারুক যদি বেঁচে থাকে এমন করে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না মেরে নেওয়া কেড়ে নেওয়া ইতিমের সম্পদ হস্তগত করা এগুলি সব বন্ধ হয়ে যাবে জিনা ব্যভিচার সব বন্ধ হয়ে গেল একদল মানুষেরা ওমর ফারুকের এমন স্বচ্ছ রাষ্ট্রনীতি তারা পছন্দ করলো না এরা মনে মনে নিজেরা ষড়যন্ত্র করলো ওমর ফারুককে মেরে দিতে হবে ওমর ফারুককে হত্যা করে দেওয়া লাগবে এরা ষড়যন্ত্র করলো আমার ভাইজানেরা একজন লোক ওমর ফারুককে মারার জন্য মদিনার মসজিদে একটা খঞ্জর নিয়ে প্রবেশ করলো যে খঞ্জরটা হলো আপনার এরকম সাইজের একটা দুই দিকে ধারওয়ালা দুই দিকে আগাওয়ালা এমন একটা ছুরি খঞ্জর বলা হয় এটা নিয়ে নামাজে মদিনার মসজিদে চলে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজে তিনি ইমামতি করতেছিলেন এমন সময় হুজুর আমার যখন সিজদায় গেলেন যে লোকটা ওমর ফারুকের শরীরে আঘাত করলো খঞ্জরের এই লোকটার নাম হলো আবু লুলু ফিরোজ এই নামটা মুসলমানের মতো মনে হলেও মানুষটা পাক্কা মুনাফিক ছিল আমার ভাইজানেরা নামাজে সিজদা হালাতে ওমর ফারুকের শরীরে যখন আঘাত করে দেয়া হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ তিনি ছাড়লেন না উনি সময় বুঝতে পারলেন আমার উপরে কি অ্যাটাক করে দিয়েছে আঘাত করেছে ওমর ফারুকের গোটা শরীর দিয়ে রক্ত বাহির হয় তার পেটে ছুরি মারা হয়েছিল তার গর্দানে ছুরি মারা হয়েছিল আমার ভাইজানেরা ওমর ফারুক তিনি ওই মেহরাব থেকে ইশারায় আস্তে আস্তে প্রথম কাতারে চলে আসলেন আর প্রথম কাতারে যে সাহাবী ছিলেন এই অবস্থায় তানাকে নামাজ পড়িয়ে দেওয়ার জন্য বললেন আমার ভাইজানেরা নামাজের প্রতি তানাদের কি মহব্বত ছিল ওমর ফারুকের উপরে খঞ্জরের আঘাত হয়েছে তবু তিনি নামাজ ছেড়ে দেয় না জোরে বলেন
আর আমরা শীতের জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, ঠান্ডা কম্বল ছেড়ে ওঠা যাবে না, ফজর নামাজ আমরা পড়ি না। এজন্য কবি খুব আফসোস করে বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা পাথরে আমামা, শির উঁচু করি মুসলমান, আর নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। ও আমার ভাইজানেরা, আযান হয়ে গেলে আমরা মসজিদে চলে যাব, আল্লাহ আমাদের সব সমস্যার তিনি সমাধান করে দেবেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কবি বলেছেন, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার, সিজদাতে সব সমাধানের পাবে খবর। একটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না, সিজদাতে সব সমাধানের পাবে খবর। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবু পৃথিবীটা হয় না রঙিন, সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবু পৃথিবীটা হয় না রঙিন, হতাশার কালো গেছে গেছে ঘর, এখানে নেয় না কেউ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার, সিজদাতে সব সমাধানের পাবে খবর, সিজদাতে সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, ওমরে ফারুককে তাড়াতাড়ি ধরাধরি করে নিয়ে যাওয়া হলো তানার ঘরে। আহারে, ওমরে ফারুক হুজুরের তানার পেট কেটে তানার নাড়ি বেরিয়ে গিয়েছিল, হুজুরকে লিকুইড দুধ দেয়া হচ্ছে, তানার এই শরীর থেকে পেট থেকে দুধটা বেরিয়ে যাচ্ছে। এত বড় একজন পালোয়ান ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির গর্দান কাটতে গিয়ে আর নিজের গর্দানটা নবীজির জন্য, নবীজির কাছে ইসলামের জন্য যিনি বিলীন করে দিয়েছিলেন, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটানা 10 বছর খেলাফত চালিয়ে গোটা সমাজে একটা সুন্দরতম সমাজ উপহার দিলেন। একদল মানুষ তারা পছন্দ করলো না, হুজুরকে আঘাত করে দিল। এমত অবস্থায় হুজুর 3 দিন হায়াতে ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি তার বেটাকে ডেকে বললেন, হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, বলেন আব্দুল্লাহ চলে যাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার কাছে, ওখানে গিয়ে বলবে যে আমি ওমর তোমায় পাঠিয়েছি, যেন খবরদার বলবে না আমিরুল মুমিনিন পাঠিয়েছে, বলবে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর পাঠিয়েছে। কি বলবে
গিয়ে বলবে নবীজির পাশে আবু বকর সিদ্দিক শুয়েছে, আর একটা জায়গা ফাঁকি আছে, মানে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গাটা যদি আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান আয়েশা তিনি আমায় দিয়ে দেন, আমার ওফাতের পরে ওই জায়গায় আমার কবরটা হয়ে যাবে। একবার আব্দুল্লাহ তুমি যাও আম্মা জানের কাছে। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে। ওখানে গিয়ে আম্মা জানকে সালাম দিয়ে বললেন, আম্মা জান, আমার আব্বা ওমর আপনার কাছে পাঠিয়েছে। আমার আব্বা জানকে একদল মানুষ আঘাত করে দিয়েছে। আমার আব্বা জান অসুস্থ মনে হয়, দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবে না। আমার আব্বা জানের ইচ্ছা আল্লাহর হাবিব আপনার হুজরা মোবারকের ভিতরে শুয়ে আছেন। আপনার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নবীজির পাশে শায়িত আছেন। আর একটা যে জায়গা ফাঁকা আছে এটা তো আপনারই জায়গা, আপনি যদি অনুমতি দেন আমার আব্বা জানের ইন্তেকালের পর এই জায়গাতে আমার আব্বা জানকে দাফন দেয়া হবে। এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, এ বেটা আব্দুল্লাহ, আমি আয়েশা আমার নিয়ত ছিল আমার ওফাতের পর আল্লাহর হাবিবের পাশে আমি শায়িত হব। এই ঘরটা যেহেতু আমার, কিন্তু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যখন চেয়ে নিয়েছে, আমি আয়েশা আমার জায়গাটা ওমর ফারুকের জন্য ওয়াকফ করে দিলাম। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি 3 দিন হায়াতে থাকার পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আরযুকনি ফি শাহাদাতান সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আল্লাহ পাক আপনি আমায় শহীদি মৃত্যু দান করুন এবং নবীজির শহরে আপনি আমায় মৃত্যু দিন। আমার আল্লাহ ওমর ফারুকের দুই দোয়াই কবুল করে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী সাম্রাজ্যের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু, যাকে আমাদের নবী জিন্নুর রাইন লাকাব দিয়েছিল। হুজুর আসেন, তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান হুজুর আসেন, সবাই একটু সম্মানে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান।